আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি আর আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আলু দিয়ে মুরগির মাংস রান্না করব। তা কিরমভাবে করব দেখুন। সবাই খেয়েছেন মুরগির মাংস আলু দিয়ে, তবে এই রান্নাটা একটু অন্যরকম। দেখুন তাহলে সর্ষের তেল বসিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। এই দেখুন আলুগুলো একদম বড় বড় করে কেটে নিয়েছি। আলু দিয়ে মাংসের ঝোল দারুণ লাগে। আলুগুলো দিয়ে দিলাম, লবণ দিয়ে দেব আলুতে, হলুদ দিয়ে দেব, আর আলুগুলো ভেজে নেব। আলুটা ভাজা হোক, তারপর কি করব পরে দেখাচ্ছি। এবার তুলে নেব আলুগুলো। এবার এই তেলের মধ্যেই মাংসগুলো ভেজে নেব। আমার 1 কিলো 250 মাংস আছে। দেখুন মাংসটা ভেজে নিলে কি হয়, মাংসটা একটা কিরকম গন্ধ ছাড়ে না, সেই গন্ধটা চলে যাবে। মাংসটা ভেজে নিলে খুব সুন্দর লাগবে, খেতেও ভালো লাগবে। মাংসগুলো তুলে নেব। এবার এই তেলের মধ্যে আমি পেঁয়াজটা ভেজে নেব। 2 তেজপাতা, 2 দারচিনি স্টিক আর 4টে ছোট এলাচ দিয়ে একটু ভেজে নেব। তারপরে ছোট চামচের 1 চামচ গোটা জিরে ফোড়ন দিয়ে দিলাম। দিয়ে এটা 1 মিনিট ভেজে নেব। পেঁয়াজটা আমি সরু সরু করে কুচিয়ে নিয়েছি। আপনারা চাইলে এর থেকেও ছোট ছোট করে কুচাতে পারেন। পেঁয়াজটা দিয়ে দেব। পেঁয়াজটা ভেজে নেব। পেঁয়াজটা ভাজা হোক, তারপর এর পাশে একটা জিনিস করব, সেটা দেখিয়ে দিই। এবার মাংসটা, এই ভাজা মাংসটা ম্যারিনেট করে নেব। বড় চামচের 2 চামচ ধনে গুঁড়ো, কালারের জন্য বড় চামচের 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর 1 চা চামচ গরম মশলার গুঁড়ো। আর আমি বড় চামচের 3 চামচ টক দই নিয়েছিলাম, সেটা একটু ফেটিয়ে রেখে দিয়েছিলাম, সেটা দিয়ে দেব। দিয়ে এটা মেখে নেব। এতে 2 চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এতে আমি আদা, রসুন আর 5টা কাঁচা লঙ্কা দিয়ে পেস্ট করে রেখেছিলাম, মানে বড় চামচের 2 চামচ দিয়ে দিতে হবে। আর ঝালটা যে যেমন খাবেন সেই অনুযায়ী লঙ্কা দেবেন। এটা ভালোভাবে আদা আর রসুনটা ভালোভাবে ভেজে নিতে হবে তেলের মধ্যে, কারণ আদা আর রসুনের একটা কাঁচা গন্ধ থাকে, সেটা যতক্ষণ না যাবে তেলের মধ্যে ভালোভাবে নাড়তে হবে। বড় চামচের 1 চামচ হলুদ গুঁড়ো, আমার ছোট চামচ বলে আমি 2 চামচ দিলাম। হলুদটা দেওয়ার কারণ হচ্ছে কালারটাও ভালো আসবে, ওই কারণে হলুদটা দিলাম। হলুদটা দিয়ে ভালোভাবে পেঁয়াজ, আদা, রসুনের সঙ্গে মিশিয়ে নেব। এবার একটা টমেটোকে, আমি বড় একটা টমেটোকে পেস্ট করে রেখেছিলাম, সেটা দিয়ে দেব। দিয়ে ভালোভাবে কষিয়ে নেব। টমেটোটা থেকেও কাঁচা গন্ধটা যতক্ষণ না যাবে ততক্ষণ ভালোভাবে তেলে নাড়তে হবে, আর তেলটা যতক্ষণ না ছাড়বে। এবার দেখুন তেল ছেড়ে দিয়েছে। এবার আলুগুলো দিয়ে দেব। আলুগুলো ভেজে রেখে দিয়েছিলাম, সেটা দিয়ে দিলাম। আলুগুলো দিয়ে ভালোভাবে কষিয়ে নেব। এবার মাংসটা দিয়ে দেব। এবার এইটা দিয়ে মাংসটা দিয়ে ভালোভাবে কষিয়ে নেব। এবার এটা চাপা দিয়ে দেব, আর এটা 7-8 মিনিট
আমি এটা এমনি রান্না করব। একদম আগে জল দেবেন না, ভালোভাবে এটা মাংসটা মানে মশলাটা ভালোভাবে কষে যাক এর সঙ্গে। আর আঁচটা একটু সামান্য কমিয়ে দেব, দিয়ে এটা একটু 7-8 মিনিট হোক, তারপর 7-8 মিনিট পর ফিরে আসছি। লবণ দেব, এবার চিনি দেব, এবার এটা ভালোভাবে মিশিয়ে নেব। দেখুন আমার তেল ছেড়ে দিয়েছে মাংস থেকে। এবার আমি পরিমাণ মতো জল দেব, যেমন ঝোল করবেন সেই অনুযায়ী জল দেবেন। এবার চাপা দিয়ে দেব, তাই এটা সেদ্ধ হোক, তারপর কি করব পরে দেখাচ্ছি। দেখুন মাংসটা আমার রান্না হয়েই গেছে। এবার উপর দিয়ে একটু ধনেপাতা কুচি দিয়ে দিলাম। দারুণ খেতে লাগবে। আর এইরকম মাংস থাকলে দুপুরবেলা আর কিছুই লাগবে না। তাহলে এরকমভাবে বাড়িতে মাংস রান্না করবেন আলু দিয়ে। আর আমার চ্যানেলটা বেশি করে দেখবেন, সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, লাইক করবেন, আর কনস্ট্রাকচার দিয়ে অবশ্যই কমেন্টস করে জানাবেন আজকের মাংসের রেসিপিটা আপনাদের কেমন লাগলো। টাটা।